হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আমরা 18 নম্বরের প্রশ্ন। বৃত্তের ক্ষেত্রফল চলছিল, কোষে দেখি 18, পেজ 18 এবং কোয়েশ্চেনও 18। লীনা দিদি মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে। বালাটিতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য 28 সেমি হলে অন্তর্ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে একটা বালা কিনে হাতে পড়েছে এবং কতটা ধাতু আছে বলে দিয়েছে 269.5 বর্গ সেমি, আর এর বহির্ব্যাসও দিয়ে দিয়েছে। তাহলে অন্তর্ব্যাস কত? তাহলে ছবিটা তুমি কিভাবে করবে? এই হলো লীনা দিদি, হাতে বালা পড়েছে, এই বালাটা। অসুবিধা হবে আঁকতে? এরকম ছবিটা করবে। যদি অসুবিধা হয় তাহলে অন্যরকম ভাবে বলতে পারি, বাদ দিয়ে দাও। চলো ছেড়ে দিচ্ছি, তোমরা এত জটিল ছবি আঁকতে পারবে না, তোমাদের জন্য সহজ করে দিই। এই হলো বালা, এইটা হাত করা হাতে। তাহলে এইটাতে 269.5 বর্গ সেমি ধাতু আছে। তার মানে ধাতুটা কতটা আছে? ধাতুটা হচ্ছে 269.5 স্কোয়ার সেন্টিমিটার। আর কি বলেছে? এর বহির্ব্যাস দিয়েছে 28। বহির্ব্যাস মানে এইটা 28 সেমি। আর দেয় না, বলেছে কোনটা? অন্তর্ব্যাসটা বার করতে। অন্তর্ব্যাস বলতে এইটাকে ধরতে পারি। তাহলে বহির্ব্যাস দিয়েছে, অন্তর্ব্যাস বার করতে বলেছে। আমরা এক কাজ করছি, বহির্ব্যাস যদি দেয় বহির্ব্যাসার্ধটা বার করে নেবো, 14 হবে নিশ্চয়ই, এটা বুঝতেই পারছো। আর অন্তর্ব্যাসার্ধটাকে আমরা ছোট আর ধরে নেব। ব্যাস যদি 28 দেয় তাহলে ব্যাসার্ধ কত হবে? এইটা মনে করো বাইরের ব্যাসার্ধ। বাইরের ব্যাসার্ধ মানে বড় আর 28/2 14 সেমি হবে। আর ভেতরের ব্যাসার্ধটা আমরা ধরে নেব ছোট আর, বড় আর ছোট আর। আর এটা কি বটে? আসলে বর্গ সেমি বলেছে, তার মানে ক্ষেত্রফল। বর্গ সেমি মানে ক্ষেত্রফল। এবারে বল আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের একটা ফর্মুলা ফিক্সড আছে, নিশ্চয়ই জানো। বল আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? এইটা মনে করো পুরো বৃত্তটা, বাইরেরটা, এর ক্ষেত্রফল কত? এটা বড় আর, পাই আর স্কোয়ার। আর যদি এর ভেতর একটা বৃত্ত অঙ্কন করি, তার এটা ছোট আর হবে, তার ফর্মুলা হচ্ছে পাই ছোট আর স্কোয়ার। এবারে যদি তোমাকে এই বাইরের অংশের ক্ষেত্রফলটা বার করতে বলে, তুমি কি করে বার করবে? পুরো বৃত্তের ক্ষেত্রফল তার সঙ্গে এই ভেতরের বৃত্তের ক্ষেত্রফলটাকে কেটে বাদ দিয়ে দাও। পুরো বৃত্ত থেকে ভেতরের বৃত্তটাকে কেটে বাদ দিয়ে দিলে বাইরেটা থাকবে। তার মানে পুরো ক্ষেত্রফল থেকে ভেতরের ক্ষেত্রফলটাকে মাইনাস করে দাও। তাহলে তুমি কার ক্ষেত্রফল পাবে? এই বলয় আকৃতি বাইরের অংশের ক্ষেত্রফল। তার মানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে দেখো, পাই বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। এটা যদি ফর্মুলা পুট আপ করো তাহলে তুমি কোন অঞ্চলটা পাবে? এই অঞ্চলটার ক্ষেত্রফল তুমি পেয়ে যাবে। আশা করি ক্লিয়ার কথাটা। তাহলে তোমাকে আসলে বালাটিতে এত বর্গ সেমি ধাতু আছে, বালার মাঝখানটা তার হয় না, ধারটা হয়। তার মানে এইটার ক্ষেত্রফল কি হবে? এর ক্ষেত্রফল হবে বলয় আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে পাই ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। শুরু করা যাক তাহলে। এই ক্ষেত্রফলটা মাথায় চিটিয়ে রেখে দাও। প্রথমত বাইরের ব্যাসটাকে 28 বলেছে। বালাটির বহির্ব্যাস মানে বড় ডি, ডায়ামিটার ডি ফর
যেটা বলেছে 28 সেমি, তাহলে অতএব বহির ব্যাসার্ধ কত হবে? বহির ব্যাসার্ধ দ্যাট মিনস বড় আর 14 সেমি, বহির ব্যাসার্ধ 14 সেমি, আর অন্তর ব্যাসার্ধ তো দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি ছোট আর। আসলে অন্তর ব্যাস বার করতে বলেছে, এইখানে চাবিকাঠিটা লুকিয়ে আছে। তাহলে ধরি অন্তর ব্যাস, অন্তর ব্যাসার্ধ, সরি ব্যাস ধরে লাভ হবে না, আবার 2 দিয়ে ভাগ করো, তার চেয়ে ব্যাসার্ধ সরাসরি চলে এসো। অন্তর ব্যাসার্ধ সমান ছোট আর সেমি, ধরি অন্তর ব্যাসার্ধ সমান ছোট আর সেমি। এরপর তুমি কি করবে? অন্তর ব্যাসার্ধ ছোট আর ধরার পর তাহলে তুমি যদি বড় আর জানো, ছোট আর জানো, আর এই টাইপের চলে এসো তুমি, বলয়টিতে এত বর্গ সেমি ধাতু আছে বালাটিতে, তার মানে বালাটির ক্ষেত্রফল, এতএব বালাটির যখন ক্ষেত্রফল, যখনই বর্গ দিচ্ছি ইউনিটটা, ইউনিট দেখেই তুমি বুঝতে পারবে কি বলেছে। তাহলে যখনই তোমাকে বর্গ বলেছে, বর্গটা নিশ্চয়ই ক্ষেত্রফলের একক, তাহলে বালাটির ক্ষেত্রফল 269.5 বর্গ সেমি। এবার বালার ক্ষেত্রফল ফর্মুলা একটু আগে আমি রেডি করে দিয়েছি। তাহলে বালার ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে? বালা তো এই জায়গাটা, তাহলে এর ক্ষেত্রফল হবে পুরোটার ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে? পাই বড় আর স্কোয়ার মাইনাস পাই ছোট আর স্কোয়ার। তার মানে পাই কমন নিয়ে নিচ্ছি, ছোট আর স্কোয়ার সমান 0.5। এরপর পাই 22 7 হয়ে গেল, আর এখানে তুমি আর এর মান জানো, বড় আর জানো 14, 14 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, গাড়ি আসছে বাই 10। এবার একটা একটু করে ট্রান্সফার করে হালকা করে করে ওদিকে পার করে দিই। এরপর আমরা যদি এখান থেকে আমরা ট্রান্সফার করি 14 স্কোয়ার, 14 14 196 মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2695 বাই 10, আর এটা যদি ওদিকে চলে যায় 22 7 পাল্টে 7/22 হয়ে যাবে। দেখে নাও 22 7 পাল্টে 7/22 হলো। এতএব এখানে হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি একবার রিপ্রিন্ট করছি এখানে। এতএব 14 স্কোয়ার 14 14 196 মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 2695 বাই 10 ইন্টু 22 7 আমি ওদিকে ট্রান্সফার করলাম 7/22। দেখে নাও এটা রয়ে গেল 14 14 196 মাইনাস আর স্কোয়ার, ট্রান্সফার করে দিলাম ওদিকে। একটু কাটাকাটি করে নেওয়া হালকা, যদি যায় 5 দ্বারা যাবে, 5 5 এ 25, 1 5 3 এ 15, 4 5 9 45, 5 2 এ 10, 11 দ্বারা দেখি একটু যদি কাটাকাটি যায়, 11 4 এ 44, 9 রইল, 11 9 99, 11 2 এ 22। এতএব আমাদের হাতে রইল 196 মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 49 ইন্টু 7, 7 9 63 3 হাতে রইল 6, 7 9 63 3 হাতে রইল 6, 4 7 28 29 30 31 32 33 34 বাই এটা হয়ে গেল 2 2 4। এরপর ওটাকে ট্রান্সফার করে নিচ্ছি ওদিকে। এত মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 343/4, এটা ওদিকে চলে গেল মাইনাস 196। এরপর আমরা একটা যোগ বিয়োগ করে নেব, ট্রান্সফার এদিকের অংশটা মুছে নিচ্ছি। আশা করি এটা আর দরকার হবে না তোমাদের, এটা জায়গাটা থেকে বাদ দিয়ে দিচ্ছি আমরা। তাতে মাইনাস আর স্কোয়ার আছে এদিকে, ইজ ইকুয়াল টু লসাও করে নিচ্ছি 4 343 মাইনাস
4 6 24 4, 4 6 24 4, হাতের হলো 2, 4 9 36, 37 38, 38 4 8, হাতের হলো 3, 4 1 4 আর 3 7, মাইনাস আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, বিয়োগ করে নিচ্ছি 1 4 4, মাইনাস বড় রকম মাইনাস আছে, মাইনাস মাইনাস গেল, এত আর ইজ ইকুয়াল টু স্কোয়ার ট্রান্সফার করে নিলাম, রুট ওভার 441 ডিভাইডেড বাই 4, এটার বর্গমূল 21, এর বর্গমূল হলো 2, 21/2 সেমি। দেখো আমরা প্রায় কাজ পর্যন্ত পৌঁছে গেছি। বলেছে অন্তর্ব্যাস, অন্তর্ব্যাসার্ধ পেয়ে গেছো, অন্তর্ব্যাস ইন্টু 2 হয়ে যাবে, এতই অন্তর্ব্যাস, অন্তর্ব্যাস দ্যাট মিনস 2r, 2 ইন্টু r, 2 ইন্টু r, আর হলো তোমার 21/2, এতএব 21 সেমি। বাস কাজ শেষ হয়ে গেল। তাহলে ছোট্ট প্রশ্ন ছিল, তোমাকে ব্যাস দিয়ে দিয়েছিল বাইরের ব্যাস, ব্যাস থেকে ব্যাসার্ধ বড় আর করে নিলে, তারপরে ক্ষেত্রফল দেওয়া ছিল বড় আকৃতি, ক্ষেত্রফলের ফর্মুলা পুট আপ করে দিলাম, তাতে তোমার ছোট আরই পড়ে রইল, ছোট আর যদি বেরিয়ে গেল অন্তর্ব্যাস বেরিয়ে গেল। ইটস ভেরি ইজি টু সলভ। চলে আসছি পরের প্রশ্নে। চলে আসছে আমরা 19-এর প্রশ্ন। 19-এর প্রশ্ন দেখো, প্রতুল বাবু পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ এবিসি এঁকেছে, আর আমাদের মাথাটি খারাপ করে দিয়েছে। তাহলে এই হলো ত্রিভুজ এবিসি ছবি, প্রতুল বাবু আঁকছেন পাশের ছবির মতো একটা ছবি সমবাহু ত্রিভুজ, বলে দিয়েছে সমবাহু ত্রিভুজ, মনে রাখবে সমবাহু বলেছে, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি, তার মানে এটাও 10 সেমি, এটাও 10 সেমি এবং এটাও 10 সেমি। তারপরে এগিয়ে যাও, সুমিতা এ বি ও সি বিন্দুকে কেন্দ্র করে ও ত্রিভুজটি এঁকে উনি চলে গেছেন, ইনি এবারে এসে ওস্তাদি করছেন, ইনি এ বি সি বিন্দুকে কেন্দ্র করে, এ বি সি এই তিনটা বিন্দুকে কেন্দ্র করে 5 সেমি ব্যাসার্ধের 3টা বৃত্তচাপ আঁকছে। তাহলে 5 সেমি ব্যাসার্ধের 3টা বৃত্তচাপ, এ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, বি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ, সি বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্তচাপ। যে বৃত্তচাপ এই জন্য বলছে, যদি তুমি এটাকে গোটাটাকে টেনে দাও এইভাবে, তাহলে দেখো বৃত্ত তৈরি হচ্ছে, এই পোর্শনটা ওইরকম বৃত্ত তৈরি হবে, এই পোর্শনটা ওইরকম বৃত্ত তৈরি হবে, তাই বৃত্তচাপের কথাটা বলা হয়েছে এখানে। এখন আরটা কি বলে দিয়েছে, এ বি সি বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তচাপ তৈরি করছে তার 5 সেমি ব্যাসার্ধ বৃত্তচাপ হলো, এই বৃত্তচাপের ব্যাসার্ধ 5 সেমি। তার মানে তুমি খেয়াল করে নাও কোন অংশটাকে তোমাকে 5 বলেছে, 5 বলছে এই অংশটাকে, এইখান থেকে এইটা, এইখান থেকে এটা বলতে পারো 5, এইখান থেকে এটা বলতে পারো 5, অ্যাজ ইট ইজ যেটা তুমি বলবে। তাহলে এটা হচ্ছে 5 সেমি বৃত্তচাপ। প্রশ্ন হচ্ছে মাঝের যে রঙিন অংশের ক্ষেত্রফল কত। এই যে রঙিন অংশটা দেখতে পাচ্ছ, এটা কি রঙের দেওয়া আছে বুঝতে পারছো, এটা লাল রং করেছি, লাল দেখে বোঝাচ্ছে, এই দেখো এবার বোঝাবে, এটা কি বটে, এটা কি রং বটে, হ্যাঁ। তাহলে এই রঙিন অংশের ক্ষেত্রফলটা কত বার করতে বলেছে, তো তুমি কি করে বার করবে মাঝের অংশের ক্ষেত্রফল, একটু পরিষ্কার ধারণা আগে হয়ে যাক, অঙ্ক পরে আসছি। প্রথমত এই রঙিন অংশের নির্দিষ্ট কোনো ফর্মুলা তো তুমি পাবে না, তাহলে তোমার উপায় কি, তুমি এক কাজ করো, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল আগে বার করে নাও। সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কয়ার, তুমি পেয়ে যাবে ক্ষেত্রফল। এরপর তুমি এই অংশের ক্ষেত্রফল বার করো, এই অংশটা, এই অংশের ক্ষেত্রফল তুমি পাবে। মনে করে দেখো বৃত্তকলা তুমি ফর্মুলা বহুবার করেছো, তাহলে এই অংশের ক্ষেত্রফলটা যদি বার করতে পারো, এই অংশটা মানে এই বৃত্তচাপের এই বৃত্তকলার অংশটা যদি বার করতে পারো, তাহলে এটা যা বেরোবে তাকে 3 দিয়ে গুণ করে দিবে, হয়ে গেল 3টে বৃত্তচাপ। এরপর তুমি কি করবে, পুরো বৃত্তের ক্ষেত্রফল থেকে, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এই যে একটা বৃত্তচাপ বা বৃত্তকলার ক্ষেত্রফল বার করেছো, 3 দিয়ে গুণ করেছো, এই 3টাকে মাইনাস করে দেবে, তাহলে তোমার বাকি মাঝখানের অংশটা লাল রঙের অংশটার ক্ষেত্রফল পেয়ে যাবে। তাহলে স্টেপ বাই স্টেপ আলোচনা হোক। প্রথমে সমবাহু ত্রিভুজে,
আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো শুরু করো, যারা বুঝতে পারলে না তারা আমার সঙ্গে চলো। প্রথমে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আগে আসি, বাকিটা আমি পরে আরেকবার বোঝাচ্ছি। আমি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসছি। এবিসি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু 10 সেমি। এতএব ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহু স্কোয়ার। মান বসিয়ে নাও, 10 স্কোয়ার 2 5 10, 2 5 10, 5 5 25 √3 বর্গ সেমি। 5 5 25 √3 বর্গ সেমি। তাহলে এবিসি সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি পেয়ে গেছো। যারা বুঝতে পারলে না তারা মন দিয়ে বুঝবে কথাটা এখান থেকে। তাহলে আমরা প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল বার করে নিলাম, এর কাজ শেষ। পুরো অঞ্চলটা হচ্ছে এতটা। এইবারে তুমি এই অংশের ক্ষেত্রফল বার করো, শুধুমাত্র এই পোর্শনটা। তাহলে এই পোর্শনের ক্ষেত্রফল কি করে বার করবে? তার জন্য মনে করে দেখো, এই যে বৃত্তকলাটা তুমি দেখতে পাচ্ছ, এইটা এইটা এইটা, এর ক্ষেত্রফল আমি বোঝার সুবিধার জন্য আমি এটাকে নামকরণ দিচ্ছি অন্য কিছু। বোঝার সুবিধার জন্য আমি নামকরণ দিচ্ছি। তাহলে আমরা এরপরে এই অংশের ক্ষেত্রফলে আসছি। এখন এই যে বৃত্তচাপটা আমি নাম দিয়ে দিলাম, মনে করো এম এন পি, সাপোজ এম এন পি নাম দিলাম। এখন এই অংশের যদি এম বি এন বৃত্তকলার ক্ষেত্রফল তুমি বার করো, এই কোণটা কত ডিগ্রি হবে? যখন সমবাহু ত্রিভুজ, যখন তোমাকে বলেছে যে কোন দিকে গেল, এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে এর কোণ 60 হবে, 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি 318। তাহলে এতে বৃত্তকলা বি বৃত্তকলা এম বি এন এর ক্ষেত্রফল লিখে নিচ্ছি। এতএব বৃত্তকলা এম বি এন পাখি ডাকছে, বৃত্তকলা এম বি এন এর ক্ষেত্রফল এম বি এন এর ক্ষেত্রফলের ফর্মুলা ভেঙে নিচ্ছি। যত ডিগ্রি কোণ সেটা উপরে, নিচে 360 ইন্টু ক্ষেত্রফল বার করছো পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ার, আরটা কত বলে তোমাকে বলে দিয়েছে, স্পেসিফিক 5 সেমি বলে দিয়েছে। তাহলে 60 ডিগ্রি বাই 360 ইন্টু পাই 22/7 আর স্কোয়ার মানে হলো 5 ইন্টু 5। ঠিক আছে, 360 পাই আর স্কোয়ার বলে দিয়েছে, আর 5 সেমি। দেখে নেওয়া যাক, 6 6 36, ব্যাস কাটাকাটি আর কিছু গেল না। তাহলে আমাদের এখানে রইল 22 ইন্টু 5 ইন্টু 5 আর 22 ইন্টু 5 5 25, 5 গুণে 10 শূন্য, হাত রইলে 1, 5 10 শূন্য, হাত রইলে 11, 5 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 550 বাই 6 7 42 বর্গ সেমি। তাহলে বৃত্তকলা এর ক্ষেত্রফল তুমি পেয়ে গেলে 550 বর্গ সেমি। এইবারে যেহেতু এই তিনটা সমানই হবে, কারণ এটা সমবাহু ত্রিভুজ বটে এবং ব্যাসার্ধ যদি সমান হয় তিনটার, তার মানে এই তিনটা ত্রিভুজ বৃত্তকলা সমানই হবে। এতএব বৃত্তকলা এমবিএন প্লাস এনসিপি
প্লাস PAM এর ক্ষেত্রফল সমান কত হচ্ছে 550/42 ইন্টু 3 দ্বারা গুণ করে দিলাম 3 14 42 আর কাটাকাটি করে নি 2 2 4 1 2 7 14 1 2 5 10 2 7 14 বাস 275/7 বেরোলো এটা আমাদের 275/7 বর্গ সেমি। এক কাজ করা যাক, একটু আমরা এটাকে ডেসিমাল পয়েন্ট করে নিই, কারণ এবারে তো যোগ বিয়োগ করতে হবে। এই হলো তোমার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর এই হলো 3টা অংশের ক্ষেত্রফল। এই দুটোকে বিয়োগ করে দিলেই পুরো ত্রিভুজ থেকে এই 3টা অংশ বাদ দিলে এটা পেয়ে যাবে। তাহলে আমরা একটু আরো কাজটা করে নিই, এইটাকে √3 মানটা বসিয়ে নিই একবারে। √3 মান 1.732। তাহলে আমরা একটু গুণ করে নিচ্ছি 1.732 দিয়ে 1.732 কে 25 5 5 5 × 10 17 3 5 15 16 17 35 36 37 3 6 7 8 17 2 34 32 2 64 0 6 6 10 17 4 3 17 9 10 11 13 13 4 43300। তাহলে এটা হলো 43300 আর 3টার আগে ডেসিমাল আছে, 3টার আগে ডেসিমাল বসিয়ে দাও। এত বর্গ সেমি হয়ে গেল ওটা। আর এটাকে আমরা ডেসিমালে মিলিয়ে দিচ্ছি। তাহলে 275 কে 7 দ্বারা আমরা ভাগ করে নিই। 3 7 21 7 9 63 7 3 21 7 2 14 7 8 56 4 7 28 5 7 35 5 7 35 আর এগোবো না, দশমিকের পর সবসময় 3টা সংখ্যা থাকবো। তার মানে 39.285 39.285 বেরোলো। 39.285 আরও আছে। এরপরে তাহলে কী হবে, শেষের সংখ্যাটাকে নিয়মিত করে ডেসিমেলের পর সবসময় 3টা খাওয়াবে এবং তারপর একটাকে কমাবে। এবারে যখন খাওয়ালাম, এবারে শেষের 5টাকে বাদ দিয়ে দিব। তাহলে বাদ দিলে কত হবে, এটা 9 হয়ে যাবে। 39.29 বর্গ সেমি। আর আগে বলেছি ডেসিমেল পয়েন্ট যখনই কমাবে প্রায় কথাটা অবশ্যই ইউজ করবে। তাহলে আমাদের বেরিয়ে গেল এটা 39.29 বর্গ সেমি। এবারে শেষ কাজ, পুরো ক্ষেত্রফলটা এটা আর এই 3টা অংশের ক্ষেত্রফল এটা, পুরো 3টার থেকে এই 3টাকে বাদ দিয়ে দাও, পেয়ে যাবো মাঝের অংশ। তাহলে এবার শেষ কাজ করছি, দেখে নাও উপরটা, এটা আমরা মুছে নিচ্ছি এবারে। এতএব মাঝের অংশের ক্ষেত্রফল 43.3 মাইনাস 39.29 বিয়োগ করছি 43.3 39.29 গৌলা দিতে হবে যদি তোমার উপরে ফাঁকা থাকে, এক দিতে ইকুয়াল টু 4.01 বর্গ সেমি। তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেল। মাঝের অংশের ক্ষেত্রফল বার করতে বলেছিল, মাঝের অংশের ক্ষেত্রফল হয়ে গেল। চলে আসছে আমরা পরের প্রশ্ন। আচ্ছা, শেষে প্রায় লিখে দিতে ভুলিও না, কারণ এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার বোর্ডে, এটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার বোর্ডে 285 বুঝতেই পারছো ওখানে
প্রায়টি ভুলে যেও না লিখতে, কারণ আমরা ডেসিমাল পয়েন্ট কমিয়ে এটা কাজ করেছি। চলে আসছে আমরা 20 প্রশ্ন। 20 প্রশ্ন দেখো, রাবেয়া একটি বড় কাগজে 21 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকলো। তাহলে বড় কাগজ 20 পেয়েছিল কোথাও, তাতে 21 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ অঙ্কন করলো। সমবাহু ত্রিভুজ, হুঁশ রাখবে, সমবাহু ত্রিভুজ। তাহলে ঠিকই আছে, সমবাহু ত্রিভুজ আঁকা যাক। মনে করে এটা বড় কাগজ, এ হলো সমবাহু ত্রিভুজ। 21 সেমি বাহু, এর বাহু হচ্ছে 21 সেমি, এটাও 21 সেমি, এটাও 21 সেমি, এটাও 21 সেমি হবে। এবারে বলেছে ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে। তাহলে ওই সমবাহু ত্রিভুজে একটা অন্তর্বৃত্ত অঙ্কন করে দেওয়া আগে, খুব সহজ। অন্তর্বৃত্ত অঙ্কন করে দিলাম। অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি, এই যে বৃত্তাকার জায়গাটা এটা রঙিন করলো, বৃত্তাকার জায়গাটা রঙিন করলো। তাহলে এই যে বৃত্তাকার জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে রং দিয়ে ভর্তি করে দিল, কোনো অসুবিধা নাই। এরপর বলছে আমি রঙিন জায়গার ক্ষেত্রফল নির্ণয় করি। আমি রঙিন জায়গার ক্ষেত্রফল, আমি রঙিন জায়গার ক্ষেত্রফল নির্ণয় করি। আমার কি দরকার আছে করা, বাদ দাও, প্রশ্ন দরকার নেই, পরের প্রশ্নে আসছি, ছেড়ে দাও এটা, পরের প্রশ্নে আসছি। আচ্ছা হয়ে যাক, ছেড়ে দাও। বলেছে যখন, এত অনুরোধ করে, তখন রঙিন জায়গার ক্ষেত্রফল বার করো, এই জায়গার ক্ষেত্রফল কত হবে। শুরু করছি তাহলে, বিষয়টা প্রথমে ক্লিয়ার করো। রঙিন জায়গার ক্ষেত্রফল যদি বার করতে বলে, মানে এই বৃত্তটার ক্ষেত্রফল আসলে বার করতে বলেছে, এই বৃত্তের ক্ষেত্রফল। তুমি কি করে বার করবে, তোমাকে দেওয়া কি কি আছে তুমি আগে চেক করো। তোমাকে দেওয়া আছে এটা একটা সমবাহু ত্রিভুজ এবং বাহু দেওয়া আছে, এবং তোমাকে বলেছে এর অন্তর্বৃত্ত যদি অঙ্কন করো তার ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল বার করতে বলেছে। তোমাকে বুঝতে হবে রিলেশনটা কি, দুজনের মধ্যে রিলেশনটা কোথায় আছে, কি রিলেশন, এই সমবাহু ত্রিভুজের সঙ্গে বৃত্তের সম্পর্কটা কি। সমবাহু ত্রিভুজের সম্পর্কটা বৃত্তের সঙ্গে একটু বলে নিই আমি, তাও একটা কথা বলে রাখি, এটা তোমরা বৃত্তের ক্ষেত্রফলের ফার্স্ট ভিডিও, যেটা ধারণার ভিডিও, একটু দেখে নেবে। শেষ দিকে আমি নিশ্চয়ই এই বিষয়ে বুঝিয়েছি ডিটেলসে, একটু তোমরা চেক করে নেবে ওখানে। যাই হোক, আমি এখানে আসি। সমবাহু ত্রিভুজের সঙ্গে বৃত্তের ক্ষেত্রফলের সম্পর্কটা হচ্ছে, বা বৃত্তের সম্পর্কটা হচ্ছে উচ্চতাকে কেন্দ্র করে। লক্ষ্য করো তুমি, সমবাহু ত্রিভুজে যদি একটা উচ্চতা টানো, তাহলে আর এই বৃত্তের যদি একটা কেন্দ্র দাও, তাহলে এই পজিশনে আসছে। এবারে সমবাহু ত্রিভুজের উচ্চতার সঙ্গে বৃত্তের কেন্দ্রের সম্পর্ক, বৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক লক্ষ্য করো। এটা ভর কেন্দ্র, ত্রিভুজের ভর কেন্দ্র। এইখানে এই ডিফারেন্সটা কি তোমরা নিশ্চয়ই জানবে। এই যে ভর কেন্দ্র, এইখান থেকে এই টোটাল উচ্চতার এইখান থেকে এতটা, এইটা হচ্ছে 1/3 অংশ, টোটাল উচ্চতার 1/3 অংশ, উচ্চতার 1/3 অংশ। আর এইখান থেকে এই অংশটা যদি তুমি দেখো, তাহলে এটা হচ্ছে 1/2 অংশ। তাহলে সরি, ভুল বললাম আমি, আমি আরেকবার নিজেকে ঠিক করে নিচ্ছি। পুরো যে উচ্চতাটা, তার এই ভরকেন্দ্র থেকে ওপরের অংশটা 2/3 অংশ, পুরো উচ্চতার 2/3 অংশ, আর পুরো উচ্চতার এইটা হচ্ছে 1/3 অংশ, 1/3 অফ হাইট, উচ্চতার 1/3 অংশ। তাহলে তুমি একটা কথা ভেবে নাও, যদি ত্রিভুজের অন্তর্বৃত্ত হয়, তাহলে তুমি কি করবে, ত্রিভুজের উচ্চতাটা আগে বার করবে, ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ হাইট। প্রথমে এই উচ্চতা বার করার পর তার 1/3 অংশ করো, 1/3 অংশ হবে এর ব্যাসার্ধটা। আমি একটা ছোট্ট কথা এখানে বলে রাখি তোমাদের, একটু এর সঙ্গে রিলেটেড, যেহেতু
এর যদি ভেতরের বৃত্ত বলে, এটাই হয়তো আমি ধারণাতে বলেছি, আমি ফার্স্ট ভিডিওতে দেখবে, তাহলে এই পুরো উচ্চতাটার 1/3 অংশ, এইখান থেকে এটা 1/3 ভাগ, 1/3 অংশ হচ্ছে ভেতরের বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধটা। আর যদি এটা বাইরে বৃত্তটা হতো, তাহলে লক্ষ্য করো, বৃত্তটা যদি বাইরে হতো তাহলে বৃত্তের ব্যাসার্ধ কোনটা হতো? এটা তো হতো না, এইটা হতো বৃত্তের ব্যাসার্ধ। লক্ষ্য করো, কেন্দ্র থেকে এটা ব্যাসার্ধ। তখন বৃত্তটা যদি বাইরে হতো তখন তার ব্যাসার্ধ হতো উচ্চতার 2/3 অংশ, কারণ এইখান থেকে এটা 2/3 অংশ। ঠিক আছে, যাই হোক, আমি এটা আগেও বুঝিয়েছি ডিটেলসে, আমি যেটা দরকার সেইটুকুতে আসছি। তাহলে আমি আরেকবার প্রথম থেকে কথা বলে নিই। আমাকে সমবাহু ত্রিভুজের থেকে যদি বৃত্তের ক্ষেত্রফল বার করতে হয়, সমবাহু ত্রিভুজের আগে তুমি উচ্চতা বার করে নাও। উচ্চতা এই অংশটা হলো 2/3 অংশ, সরি 1/3 অংশ, আর এটা 2/3 অংশ। তাহলে যদি আমি এইটা দেখি 1/3 অংশ বার করে নাও কত, সেইটা হবে বৃত্তের ব্যাসার্ধ। ছবি দেখে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে প্রথমে আসছি সমবাহু ত্রিভুজের, সমবাহু ত্রিভুজের বাহু বলেছে 21 সেমি। এত উচ্চতা কত হবে দেখে নিচ্ছি। সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা √3/2 ইন্টু বাহু, মান বসাচ্ছি, √3/2 ইন্টু বাহু, দ্যাট মিনস 21। কাটাকাটি দিয়ে যাবে না, রেখে দাও। 21 √3/2 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা পেয়ে গেছো। তো এবার অন্তর্বৃত্তের উচ্চতা বার করে নিয়েছো, ক্লিয়ার? এইখান থেকে ধরো তুমি বার করে নিয়েছো। এইবার অন্তর্বৃত্ত যেটা এঁকেছি তার ব্যাসার্ধ কত হবে? এতএব অন্তর্বৃত্তের ব্যাসার্ধ হবে ত্রিভুজের উচ্চতার ত্রিভুজের উচ্চতা এতটা। যদি অন্তর্বৃত্ত হয় তাহলে কত হবে? উচ্চতার এর ব্যাসার্ধটা কত হবে? উচ্চতার 1/3 অংশ। আর যদি পরিবৃত্ত হতো তাহলে উচ্চতার হতো 2/3 অংশ। আমি যেটা একটু আগে বোঝালাম আরেকবার। তাহলে ত্রিভুজের উচ্চতা হলো 21 √3/2 ইন্টু 1/3। কাটাকাটি যাবে, 3 7 21, 7√3/2 সেমি। তাহলে দেখে নাও অন্তর্বৃত্তের ব্যাসার্ধ পেয়ে গেছে। ব্যাস, এবারে যদি ব্যাসার্ধ পেয়ে গেছো, ক্ষেত্রফল ভাগ করে দাও। এতএব অন্তর্বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার, পাই 22/7, আর হয়ে গেল 7√3/2 তার স্কোয়ার, ব্র্যাকেট তুলছি, 22/7 ইন্টু 7 স্কোয়ার 7 7 49, আর রুট স্কোয়ারকে খায়, রুটও গেল স্কোয়ারে গেল, পড়ে রইল 3/2 এর স্কোয়ার, 2 2 4। কাটাকাটি করে নিচ্ছি, 7 7 49, 2 11 22, 2 2 4। এত 3 7 21 পড়ে রইল, 3 7 21 ইন্টু 11, 3 7 21 ইন্টু 11, টোটাল গুণ করে নিই, 3 7 21 ইন্টু 11, 21 ইন্টু 11, 231/2, 231/2 ভাগ করে দাও। আমরা 2 দ্বারা ভাগ করছি, 2 1 2, 3 2 1 2, 1 1, 2 5 10, 1 দশমিকে গোলা, 2 5 10, 115.5 বর্গ সেমি। বাস, অন্তর্বৃত্তের ক্ষেত্রফল হয়ে গেল 115.5 বর্গ সেমি। বেকার খাটিয়ে নিল এটা। ঠিক আছে, ছেড়ে দিচ্ছি, এটা শেষ হয়ে গেল। গুড ডে। আজকের মতো ভিডিও এখানে রেখে দিচ্ছি আমরা। থ্যাংক ইউ।